চিকেন কালিয়াটাকে তোমরা ২ ভাবে কুক করতে পারো। একভাবে হচ্ছে চিকেনটাকে আগে ভেজে নিয়ে আর সেকেন্ড ওয়ে হচ্ছে কালিয়াটাকে মেরিনেট করে। তো মেরিনেশনে তোমরা সব রকমের মসলাই দিবা হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া সব। নরমাল চিকেনে যে পরিমাণ দারুচিনি দেওয়া হয় তার দ্বিগুণ দিবা। আদা বাটা, রসুন বাটা, অন্যান্য গরম মসলা সমান পরিমাণে দিয়ে ওটাকে মেরিনেশনে রেখে দিবা। দেন তোমরা যে কুকারে রান্না করবা সেই কুকারে আগে তেল নিয়ে ওটার মধ্যে চিনি দিয়ে ক্যারামেল রেডি করে নিবা। আমি এখানে এক্সট্রা করে টমেটো সস আর সয়া সসটা অ্যাড করেছি। তোমাদের বাসায় ডিরেক্ট টমেটো থাকলে সেটাও তোমরা দিতে পারবা। আর পেঁয়াজের কথা বলি না, এর মানে এটা না যে পেঁয়াজ দিবা না, তোমরা পেঁয়াজ তোমাদের পরিমাণ মতো দিবা। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। দেন ম্যারিনেশন করা চিকেন আর আলুগুলাকে কড়াইতে দিয়ে ভালো মতো ভেজে সামান্য একটু করে পানি অ্যাড করে এটাকে কুক করে নিবা। এ পর্যন্ত আমি মোটামুটিভাবে অনেকবার ট্রাই করেছি চিকেন দিয়ে এই টেস্টটা আনার, বাট কোনো ওয়েতেই এই টেস্টটা আসে নাই। পারফেক্ট কালিয়া বানাতে হলে অবশ্যই তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, নির্ধারিত পরিমাণের থেকে তোমাকে দারুচিনি ডাবল দিতে হবে। আর পুরান ঢাকার অথেন্টিক কালিয়ার রেসিপি যদি ফলো করতে চাও তাহলে অবশ্যই ক্যারামেলের মধ্যে চিকেনটাকে দিতে হবে, এতে করে চিকেনের কালারটা একদম টকটকে লাল আসবে। আর আমি এই কালিয়াটাকে সার্ভ করেছি পরোটা দিয়ে আর সাথে ছিল সালাদ। আর তোমরা যদি এই কালিয়াটাকে পোলাও দিয়ে খেতে চাও তাহলে এটার সাথে পোলাও করেও এটা খেতে পারবা। দুইটার সাথে এটার টেস্টটা খুবই ভালো আসে। এটা যেহেতু একটা হেভি খাবার, সো তোমরা চাইলে এটাকে অকেশনালি ট্রাই করতে পারো। আর যদি এটা টেস্টের ব্যাপারে বলি, এটা খেতে এতটা মজা যে আমি চেষ্টা করি প্রতি 2 দিন 3 দিন পরে এই মুরগির কালিয়াটা একবার রেডি করা। ভিডিও ভালো লাগলে তোমরাও ট্রাই করবা, করে আমাকে কমেন্টে জানাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।